জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 2026 সালের প্রথমে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো এটি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কিভাবে আবেদন করবেন, আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমরা যেটিকে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে চিনি। এখন যেহেতু প্রধান উপদেষ্টা, তাই এটির নাম পরিবর্তন করে প্রধান উপদেষ্টার কার্যালয় করা হয়েছে। তো এখানে আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আপনারা এই নোটিশ বোর্ড থেকে সার্কুলারটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন, কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এখানে কোন কোন ক্যাটাগরি থাকবে, সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন, দয়া করে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এনএসআইতে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার একটি নমুনা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটি কিন্তু পূর্বের সার্কুলার, নতুন করে এখনো সার্কুলার আসেনি। তবে 2026 সালের প্রথমেই কিন্তু এনএসআইতে ধামাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন, যেখানে 64 জেলা ভিত্তিক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, চলুন, এখানে অফিস সহায়কের ক্যাটাগরি থাকবে, যেখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে আপনি বাংলাদেশের 64 জেলা থেকেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, থাকবে আরও অন্যান্য ক্যাটাগরি যেমন ডিসপাস রাইডার, এবং থাকবে এখানে আরও অসংখ্য ক্যাটাগরির সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে ডিসপাস রাইডার সবথেকে আলোচিত যে ক্যাটাগরি, ফিল্ড স্টাফ অথবা ওয়াচার কনস্টেবল। তো এখানে কিন্তু অসংখ্য শূন্যপদ থাকবে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি, উচ্চতা পুরুষের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের জন্য পাসপোর্ট বুকের মাপ 31-33, বাংলাদেশের 64 জেলা থেকেই আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারলেস অপারেটর, ফটোগ্রাফার, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এবং এখানে ফিল্ড অফিসার, রেডিও টেকনিশিয়ান, কম্পিউটার টেকনিশিয়ান। ফিল্ড অফিসারের যে ক্যাটাগরিটি রয়েছে, এখানে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি সহ কম্পিউটার চালানো দক্ষতা, উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি, মহিলাদের জন্য পাসপোর্ট, এবং 30-32 আপনাদের বুকের মাপ প্রয়োজন পড়বে। সহকারী প্রোগ্রামারের ক্যাটাগরি রয়েছে, যেখানে কিন্তু আপনারা সেমভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে প্রকাশিত সার্কুলারের বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। সার্কুলারটি 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।